হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। বিশেষ করে যারা এখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এবং কিভাবে আবেদন করবেন এটা পাওয়ার জন্য প্রত্যেকটা প্রসেসিং এ টু জেড এভরিথিং আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। যাদের কাছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চলে আসলো তাদের কপালটা হচ্ছে চান কপাল। কারণ হচ্ছে এখন থেকে আপনি ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি ফেসবুকে আপনার নিজের পিকচার আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকে যারা টাকা ইনকাম করতেছেন হয়তো রিলস ভিডিওর মাধ্যমে হয়তোবা লং ভিডিওর মাধ্যমে। কিন্তু আপনি যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনি ফেসবুকে স্ট্যাটাস, ক্যাপশন এবং নিজের পিকচার দিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই এবং পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সে প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে এ টু জেড এভরিথিং তুলে ধরবো। এজন্য আপনার ফেসবুক আইডি বলেন অথবা ফেসবুক পেজ বলেন, আপনি হচ্ছে সেটাতে ভিজিট করবেন। সো আমি বেসিক্যালি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক পেজে গেলাম। ফেসবুক পেজে আসার পর আপনি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। সো আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমার পেজের নামের মধ্যে ক্লিক করলাম। আপনি পেজ বলেন এবং আইডি বলেন যে কোনো একটা থেকে কাজ করলে হবে। সো আমি পেজ থেকে দেখাচ্ছি। এজন্য আমি প্রিন্স এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে একটা থ্রি ডট অপশন পাচ্ছেন। থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনটাতে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুনভাবে পেজ আসবে। আপনার কাছে এরকম একটা নতুনভাবে পেজ আসবে। আসার পর এখানে একটা অপশন পাচ্ছেন কপি লিঙ্ক। আপনি আপনার পেজের ইউআরএল লিঙ্কটা কপি করে নেবেন। সো আমি এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক হয়ে গেল। এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপসটার মধ্যে চলে যাবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে গুগল সার্চ বারে লিখবেন। আপনি এখানে টাইপিং করবেন। সো এখানে ফার্স্ট যে টাইপিংটা করবেন সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম। আমি এটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। স্ক্রিন থেকে দেখে দেখে হচ্ছে আপনার গুগলে সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম। আপনি এটাতে সার্চ করবেন। সো আমি এটাতে সার্চ করলাম। সার্চ করার পর আপনার কাছে প্রথমে একটু ওয়েবসাইট চলে আসবে। দেখেন এখানে প্রথমে যে একটু ওয়েবসাইট আসলো ফেসবুক ফ্রম ক্রিয়েটরস, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনার কাছে নতুনভাবে একটা পেজ আসবে। সো আপনার কাছে এভাবে একটা নতুনভাবে পেজ আসবে। পেজ আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন। এদিকে আসার পর এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন দেখেন। একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছেন। এখানে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল পাচ্ছেন। অর্থাৎ প্রথমে যেটা হচ্ছে আপনি ইউআরএল লিঙ্ক অথবা আপনার ফেসবুক পেজের লিঙ্ক যেটা কপি করছেন সেটা নিতে হবে। এরপর হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনি ফেসবুক কন্টেন্ট প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি যদি অন্য কিছু যদি করে থাকেন সেটাও এখানে শেয়ার করতে হবে। ঠিক আছে? মনে করেন যদি আপনি যদি ইউটিউবে কাজ করেন, টিকটকে কাজ করেন, যদি অন্য কোনো সাইটে যদি কাজ করেন, যে কোনো একটা লিঙ্ক এখানে কপি করতে হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দেব। সো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আমি ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। অর্থাৎ আমি প্রথমে যেটা পেজের লিঙ্ক কপি করছি আপনারা আপনাদের পেজের লিঙ্কটা কপি করে এখানে দিবেন। সো আমি লিঙ্কটা কপি করছি যখন আমি এখন এখানে পেস্ট করে দেব। সো আমি এখানে পেস্ট করে দিলাম। আমার লিঙ্কটা এখানে কপি হয়ে গেল। এখন এখানে দেখেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে একটা অপশন পাচ্ছেন। এখানে যেহেতু আমি ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব ক্রিয়েটর নিয়ে কাজ করি, সো আমার ইউটিউবের লিঙ্কটা এখানে দেব। এজন্য আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি সরাসরি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নেব। সো আমি আমার অন্য চ্যানেলের লিঙ্কটা কপি করে নেব। প্রিন্স হৃদয় ব্লগস। আমি প্রিন্স হৃদয় ব্লগস এই চ্যানেলে চলে আসলাম। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আমার এই চ্যানেলে যারা অ্যাড নাই চাইলে আপনারা এটা অ্যাড করে নিতে পারবেন। সো যাই হোক আমার প্রিন্স হৃদয় ব্লগ চ্যানেলে চলে আসলাম। এখানে থ্রি ডট আইকনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি লিঙ্কটা কপি করব। এজন্য আমি শেয়ারে গেলাম। শেয়ারে যাওয়ার পর এখানে কপি লিঙ্ক অপশন পাচ্ছি, কপি লিঙ্কে গেলাম। সো আমার কপি হয়ে গেল। এখন আমি সরাসরি আগের জায়গায় চলে যাব। ক্রমে চলে আসলাম।
এখন এখানে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এই জায়গায় ক্লিক করবেন। এটা লিঙ্ক যেটা কপি করছি ইউটিউবে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আমি কি করব, লেটস ডু দিস এই অপশনটাতে ওকে করে দেব। সো আমি এটাতে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। অর্থাৎ আমার এটা অলরেডি ফেসবুক টিমের কাছে চলে গেল। আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করছি, সেটা অলরেডি তাদের কাছে চলে গেল। সো আপনি এটা হচ্ছে কিছুদিন পরপর ৩-৪ দিন পরপর ১ সপ্তাহ পরপর আপনি এটা শুধু আবেদন করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ফেসবুক টিম থেকে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেন নাই। ততদিন পর্যন্ত আপনি ৩ দিন ৪ দিন পরপর চেক করে আপনি ফেসবুক টিমে আবেদন করতে পারবেন। আর যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন, আবেদন করার পর আপনারা ফেসবুকে ঠিকঠাক মতো কন্টিনিউ কাজ করবেন। মনে করেন রিলস ভিডিও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, কন্টিনিউ অ্যাক্টিভিটি দেখাবেন, অথবা ক্যাপশন দিবেন, অথবা স্ট্যাটাস দিবেন, অথবা আপনার ফেসবুকের অ্যাক্টিভিটি দেখাতে হবে। দেখা যাচ্ছে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন, বাট আপনার ফেসবুকে কোনো অ্যাক্টিভিটি নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে দিবে না। কারণ আপনি যখন আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই এটা যাচাই বাছাই করবে। এজন্য আবেদন করার সাথে সাথে আপনার ফেসবুক কন্টিনিউ রেগুলার থাকতে হবে। সো যাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে, হাজার হাজার ফলোয়ার আছে, তারাও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। অতি শীঘ্রই এটা পেয়ে যাবেন। এটা যদি পেয়ে যান তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আরো ইজিলি হবে। সো যাই হোক, আজকের ভিডিও থেকে যে কোনো কিছু শিখতে যদি পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর বাইরে যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য, মতামত, অপিনিয়ন জানাতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোর উপর ভিত্তি করে কন্টেন্ট করার জন্য। যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।